আমি এই ভিডিওতে আবার আমি আমার ইনকাম ট্যাক্সের আলোচনাতে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি জাস্ট ইনকাম ট্যাক্সের একটা ইন্ট্রোডাকশান ভিডিও করেছিলাম। তো আজকে আমি একটু ইলাবোরেটলি ইন্ট্রোডাকশানটাই আবার আলোচনা করব, ঠিক আছে, এই ভিডিওতে। হুম। তো হোয়াট ইজ ইনকাম ট্যাক্স বা হোয়াট ইজ ট্যাক্স? ইনকাম ট্যাক্স হচ্ছে একটা ট্যাক্সের পার্ট। আমরা অনেক সময় ইনকাম ট্যাক্সটাকে ইনকাম ট্যাক্স বলে বলে থাকি। এটা অনেক ক্ষেত্রে এটা কিন্তু ঠিক নয়। ট্যাক্সের একটা পার্ট হচ্ছে ইনকাম ট্যাক্স। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ গভর্নমেন্ট রেভিনিউ, গভর্নমেন্ট আর্নিংস। মানে সরকারের যে অ্যানুয়াল ইনকামের একটা সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে এই ইনকাম ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্স বলতে আমরা কি বুঝি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ রেভিনিউ। রেভিনিউ মিনস অ্যানুয়াল ইনকাম অর দ্য ইনকাম, বা বাংলায় আমরা যাকে বলি আয়। The most important source of revenue of the government is tax. Tax is the big thing. Tax is the mass thing. Under this, income tax is a part. So don't confuse between these two things. Tax is the mass part. It's a huge part, and the most important aspect of one of the most important aspect of tax is income tax. Income tax is a direct tax. What I have said before, income tax is the direct tax. And GST, this is called indirect tax. ঠিক আছে? তো আমি কি বললাম, আমি এখন একটু আমি আরও আগে আসছি, আবার একটু পুরোনো দিকে ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট ইজ ট্যাক্স অর ট্যাক্সেস। গভর্নমেন্ট কেন ট্যাক্স কালেক্ট করে? গভর্নমেন্টকে ট্যাক্স কালেক্ট করতে হয় এই কারণে গভর্নমেন্টের একটা ইনকাম দরকার। কেন গভর্নমেন্টের ইনকাম দরকার? গভর্নমেন্ট যে ইনকামটা দরকার সেটা গভর্নমেন্ট কী করে? সেটা দিয়ে গভর্নমেন্ট দেশটাকে চালায়। দেশটাকে যাতে সুরক্ষিত করে রাখা যায়, দেশকে বিভিন্ন বিপদমুক্ত করে রাখা যায়, দেশের যে ব্যাকওয়ার্ড সেক্টরগুলো আছে সেই ব্যাকওয়ার্ড সেক্টরে যাতে কিছু ডেভেলপ করা যায়, দেশের যদি উন্নতি করা যায়, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যায়, বিভিন্ন ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে বা বিভিন্ন রকম সেক্টরে গভর্নমেন্টের যে কন্ট্রিবিউশন যাতে করা যায়, সেই জন্য গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করে অ্যাজ রেভিনিউ। এটা গভর্নমেন্টের আয়। সরকার দেশ চালাতে গেলে ট্যাক্স লাগে। ট্যাক্সটা গভর্নমেন্ট ইনকাম করে, গভর্নমেন্টের ইনকাম। ঠিক আছে? এই ট্যাক্সটা কাদের থেকে কালেক্ট করে? সাধারণ মানুষের থেকে কালেক্ট করে। তার একটা পার্ট হচ্ছে ইনকাম ট্যাক্স, যার বার্ডেন ইন্ডিভিজুয়ালের ওপর পড়ে। ইন্ডিভিজুয়ালের ওপর যার বার্ডেন পড়ে, যার ওপর বার্ডেনটা পড়ে সেই যদি ট্যাক্সটাকে পে করে তাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। দ্যাট ইজ কল্ড, দ্য এক্সাম্পল ইজ ইনকাম ট্যাক্স। সিম্পল থিং। আর জিএসটি যদি আমরা বলি, দ্যাট ইজ কল্ড ইনডাইরেক্ট ট্যাক্স। ওয়াই ইনডাইরেক্ট ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্সের বার্ডেন যার ওপর পড়ে সে সেই বার্ডেনটাকে শিফট করে অন্য একটা থার্ড পার্টির ওপর। সেই থার্ড পার্টির থেকে ট্যাক্সটা কালেক্ট করে যার ওপর বার্ডেনটা পড়ে সে গভর্নমেন্টকে পে করে। মানে ইনডাইরেক্ট ট্যাক্সের বার্ডেনটা যার ওপর পড়ে সে কিন্তু ট্যাক্সটা পে করে না। সে কারুর থেকে কোনো থার্ড পার্টির থেকে ট্যাক্সটা নিয়ে গভর্নমেন্টকে সে ট্যাক্সটা পে করে। তো আমি কি বললাম? দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বা দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট ইজ ট্যাক্স। দ্য অ্যাক্ট অফ লেভি কথাটার মানে কি? লেভি কথাটার মানে 4 রকমের মানে হয়। টু লেভি, LEVY, লেভি। টু লেভি মিন্স ইম্পোজ করা। টু লেভি মিন্স টু ইম্পোজ, আরোপ করা, ধার্য করা বা চার্জ করা। এই 3টে শব্দ কিন্তু এক। লেভি মিন্স ইম্পোজ, লেভি মিন্স কালেক্ট, লেভি মিন্স চার্জ,
লেভি মিনস এক্সটর্ট। এই চারটে শব্দ এই লেভি কথাটার মধ্যে যুক্ত আছে। দ্য অ্যাক্ট অফ লেভিং ট্যাক্সেস, the act of charging taxes, okay, or the act of imposing charges, in imposing taxes. আমি একটু কথাটা ভুল বললাম, আমি শুনতে নিচ্ছি। আমি কি বলছি, দ্য অ্যাক্ট অফ লেভিং ট্যাক্সেস, ভালো করে শুনুন, ইজ ইকাল টু দ্য অ্যাক্ট অফ imposing taxes is equal to the act of charging taxes। এই তিনটে কথা কিন্তু ইজিক্যাল টু দিয়ে আমি বোঝালাম, এটা সমান। ইজ কল্ড ট্যাক্সেশন। এই যে টোটাল প্রসেসটাকে বলা হয় ট্যাক্সেশন। এবার ট্যাক্সটা ইনডাইরেক্টলি ইম্পোজ হতে পারে, আরোপ করা হতে পারে, অর ডাইরেক্টলি ইম্পোজ হতে পারে। ইনডাইরেক্টলি যখন ইম্পোজ হয় তখন তাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলি, আবার ডাইরেক্টলি যখন ইম্পোজ হয় তাকে আমরা ডাইরেক্ট ট্যাক্স বলি। The person or the individual who are taxed have to pay the tax irrespective of any corresponding return from the goods and services by the government। গভর্নমেন্ট যে ট্যাক্সটা আরোপ করে যায় ইন্ডিভিজুয়াল কী করে, সেই ট্যাক্সটা পে করে উইদাউট এনি স্বার্থ, উইদাউট এনি ইনকাম বা উইদাউট এনি রিটার্ন, উইদাউট এনি বেনিফিটস, উইদাউট এনি ইনকাম। ইন্ডিভিজুয়াল অর পার্সন ট্যাক্সটা গভর্নমেন্টকে পে করে, এটা তাদের ডিউটি টু পে। এর এগেনস্টে বা এর পরিবর্তে সে কিন্তু কিছু আর্ন করে না বা ইনকাম করে না। এই কথাটার মানে হলো তাই। কি বললাম আমি আরেকবার পড়ছি তোমাদের সামনে, দ্য পার্সনস হু আর ট্যাক্সড হ্যাভ টু পে দ্য ট্যাক্স ইরেসপেক্টিভ অফ, মানে এর মানে যার কোনো রেসপেক্টে কোনো ব্যাপার না, ইরেসপেক্টিভ অফ any corresponding return from the goods or services by the government। গভর্নমেন্ট এই ট্যাক্স কালেক্ট করার জন্য ইন্ডিভিজুয়ালকে কিছু রিটার্ন বা কিছু তার জন্য কোনো রিটার্ন দেয় না, বা তার জন্য কিছু গিফট দেয় না, বা তার জন্য কিছু গুডস দেয় না, বা তার জন্য কোনো সার্ভিস দেয় না। কী সার্ভিস দেয়? গভর্নমেন্ট দেশটাকে চালায় ওই ট্যাক্সের টাকা দিয়ে। আমার তোমার বা আমার আপনার বা আপনাদের যত রকমের আমাদের থেকে যে ট্যাক্সগুলো কালেক্ট করা হয়, সেই ট্যাক্স দিয়ে সরকার দেশটাকে চালায়। দেশের বিভিন্ন সেক্টরে সরকার সেই টাকাটা ব্যয় করে, ঠিক আছে? তো ট্যাক্সটা কালেক্ট করা হয় টু ক্যাটার ফর অল, নট ফর ইন্ডিভিজুয়াল নিডস। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফিচার অফ ট্যাক্স কালেকশন, ঠিক আছে? The taxes may be imposed on income and wealth of persons or corporations, and the rate of the tax may vary year to year। যেমন যে ফাইন্যান্সিয়াল ইয়ার এই কারেন্ট মুহূর্তে চলছে প্রায় 22-23, তার একটা ট্যাক্স রেটস আছে ফর আন্ডার নিউ রেজিম অ্যান্ড আন্ডার এক্সিস্টিং রেজিম। তার আগে যে ফাইন্যান্সিয়াল ইয়ারগুলো ছিল তার মধ্যে একটু তার আগের বেশ কয়েকটা বছর আগের হয়তো ট্যাক্স রেট কম ছিল অনেক, আবার হয়তো ভবিষ্যতে ট্যাক্স রেট বাড়তেও পারে, কমতেও পারে, এখন ডিপেন্ডিং অন দ্য বাজেট। প্রত্যেক বছর যে ফাইন্যান্সিয়াল বাজেট হয় তার উপর বেস করে ট্যাক্সের রেটটা ফিক্সড হয়, ঠিক আছে? তো এই রেটটা কিন্তু ভ্যারি করতে পারে ট্যাক্সের রেটটা, কিন্তু ডেফিনেশন বা তার যে ট্যাক্সের যে সংজ্ঞা বা ট্যাক্সের যে ক্যারেক্টারিস্টিক্স, এগুলো কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। এগুলো সবসময় এটা শেখার জিনিস আছে। এই শেখাটা কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু চেঞ্জ হবে না, এই ফান্ডামেন্টালিজমগুলো কিন্তু চেঞ্জ হবে না। তো বন্ধুরা, তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, ট্যাক্সের দুটো পার্ট হয়। একটা হচ্ছে স্ট্যাটিক পার্টটা কি, যে জিনিসগুলো, যে ফান্ডামেন্টাল নলেজগুলো ট্যাক্সের ব্যাপারে, যে কনসেপ্টগুলো, যেগুলো কোনোদিন সেই কনসেপ্টগুলো কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না, একই রকম থাকবে। আবার ট্যাক্সের কিছু ডাইনামিক বা কিছু চেঞ্জিং পোর্শন আছে, যেমন রেটসের ব্যাপারে বা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের ব্যাপারে, ডিডাকশানস বা বিভিন্ন রকম এক্সামশনসের ব্যাপারে, এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে অ্যাকর্ডিং টু দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার্স। বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইয়ারে বিভিন্ন রকম রুলস বা রেগুলেশন আসতে পারে।
আবার এরকম হতে পারে পরপর একটা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইয়ারে সেম জিনিস চলছে। তো এখানে ট্যাক্সের আমি যে কথাটা একটু আগে বললাম, ট্যাক্স মিনস আ কম্পালসারি ডোনেশন, অবশ্যই কম্পালসারি ডোনেশন বাই পাবলিক উইদাউট এনি ডাইরেক্ট বেনিফিট ফর সাচ ডোনেশন। আমরা যে ট্যাক্সটা গভর্নমেন্টকে পে করি, আমরা গভর্নমেন্ট কি তাকে তার এগেনস্টে আমাকে কিছু দেয়? দেয় না। আমরা গভর্নমেন্টকে ট্যাক্স পে করি, এটা আমাদের ডিউটি, বিকজ উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, আর we are liable to pay tax if our income exceeds the threshold limit of the exemption of income tax. তো আমরা গভর্নমেন্টকে যে ট্যাক্সটা পে করি, if we have to pay the tax, if we are liable to pay the tax, then against which we can't expect any kind of return from the government. That is called tax or income tax. এবার আমি যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে যে ট্যাক্স মিনস আ কম্পালসারি কালেক্টেড ডোনেশন, a compulsory collected donation from public which is used. Tax means a compulsory collected donation from the public which is used for the benefits of all. প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়ালের জন্য বা একটা পার্টিকুলার পার্সনের জন্য বা একটা পার্টিকুলার সেক্টরের জন্য কিন্তু ট্যাক্স কালেক্ট করা হয় না। ট্যাক্সের কালেকশনের যে বেনিফিটটা গভর্নমেন্ট সেটা কী করে, প্রত্যেকটা মানুষের, গভর্নমেন্ট একটা সমাজের বা একটা দেশের প্রত্যেক মানুষের মানুষের কল্যাণের জন্য বা উন্নতির জন্য বা ডেভেলপমেন্টের জন্য সে ট্যাক্সটা ব্যয় করে। ঠিক আছে, তো এইটাই হলো ইনকাম ট্যাক্স। তো এবার ট্যাক্সের আরেকটা কথা আছে, ট্যাক্স ইজ দ্য ম্যান্ডেটরি লাইবিলিটি, ট্যাক্স ইজ দ্য ম্যান্ডেটরি লাইবিলিটি অ্যান্ড ইট ডাজ নট রিজেম্বল এনি রেসিপ্রোকাল বা প্রপোর্শনেট বেনিফিটস। ঘুরিয়ে ফিরিয়ে একই কথা এখানে। ট্যাক্স ইজ দ্য ম্যান্ডেটরি লাইবিলিটি অ্যান্ড ইট ডাজ নট রিজেম্বল এনি রেসিপ্রোকাল অর প্রপোর্শনেট বেনিফিটস। ঠিক আছে, এর সঙ্গে কোনো বেনিফিট বা কিছু যুক্ত থাকে না। ট্যাক্সটা হচ্ছে তোমার একটা রেসপন্সিবিলিটি অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন অফ ইন্ডিয়া। এটা আমার মতে বলে, আমি যেটা আমার অফিসে কাজ করার সময় অনেক স্টাফেদের এটা বলে থাকি যে আমরা যদি ধরো আমাদের আমি তো একটু দূরের কথা বলছি, ধরো আমি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ি না, আমি যে ইনকাম করি সেটা এখনও ইনকাম ট্যাক্সের যে রেট সেই স্ল্যাবের আন্ডারে এসেছে ঠিকই, হয়তো রিবেটের থেকে বা রিবেট দিয়ে বা রিবেটের সুবিধা পাওয়ার জন্য বাদ চলে যায়, ইনকাম ট্যাক্স আমাদের দিতে হয় না। সেই সমস্ত মানুষদেরও কিন্তু রিটার্নটা সাবমিট করা খুব দরকার। কারণ রিটার্ন সাবমিট করাটা আমি মনে করি, ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করার ব্যাপারে আমি আলোচনা পরে করবো, আগে থেকে একটু জাস্ট একটা কনসেপ্ট দিয়ে রাখছি। ইনকাম ট্যাক্স যখন আমরা যখন ইনকাম ট্যাক্স পে করি, পে করার পরে আমাদের একটা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। ঠিক আছে, আমরা যে ফর্ম 16 পাই, আমাদের যে ডেলি ইনকাম স্টেটমেন্টের যে মানে ডিটেলস ওই ফর্ম 16-এর মধ্যে থাকে, তার বেসিসে আমরা একটা রিটার্ন সাবমিট করি। সেই রিটার্ন সাবমিট করাটা কিন্তু আমার মতে বলে, যারা চাকরি করছো বা যারা টাকা ইনকাম করছো, যারা ইনকাম ট্যাক্সের থ্রেশহোল্ড লিমিটের আশেপাশে আছো, ঠিক আছে, তাদের প্রত্যেকের কিন্তু রিটার্ন সাবমিট করাটা উচিত অ্যাজ আ রেসপন্সিবল ইন্ডিভিজুয়াল অফ আওয়ার কান্ট্রি। এটা আমি পার্সোনালি মনে করি। মেবি এটা কারোর কনসেপচুয়াল, কারোর কাছে আমার এই কথাটা পছন্দ নাও হতে পারে, কিন্তু ইনকাম ট্যাক্স পে করা বা ইনকাম ট্যাক্স পে করার তো অবশ্যই একটা নৈতিক ডিউটি, পে তো করতেই হবে। ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে চলা যাবে না এখনকার দিনে, কারণ এখন সব কিছুই লিঙ্কিংয়ের যুগ এটা। হ্যাঁ, কোনো কিছু করতে গেলেই আমাদের আধার কার্ড, প্যান কার্ড লাগে। তো এবার ইনকাম ট্যাক্স পে করার থেকে বড় কথা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করাটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য জরুরি, যারা চাকরি করে এবং যারা ইনকাম ট্যাক্সের থ্রেশহোল্ড লিমিটেড আশেপাশে থাকে। ঠিক আছে, তো আমি আরেকবার একটা জিনিস বলছি, যেটা আমি বললাম, হোয়াট ইজ ট্যাক্স? compulsory monetary contribution to the state's revenue, to the country's revenue. Compulsory monetary contribution to the country's revenue assessed and imposed by a government, by any union government, on the activities, enjoyment, expenditure, income, occupation, privilege, property, etc. of individuals and organizations.
কি বলছে, কম্পালসারি মানিটারি কন্ট্রিবিউশন টু দ্য রেভিনিউ, কমা দিয়ে assessed and imposed by a government on the activities, enjoyment activities, কোনো অ্যাক্টিভিটি হতে পারে, কোনো এনজয়মেন্ট হতে পারে, কোনো এক্সপেন্ডিচার হতে পারে, ইনকাম হতে পারে, অকুপেশন হতে পারে, প্রিভিলেজ হতে পারে, প্রপার্টি হতে পারে, এটসেট্রা অফ ইন্ডিভিজুয়াল উইচ ইজ রিলেটেড টু ইন্ডিভিজুয়ালস অর অ্যান্ড কর্পোরেশনস অর অর্গানাইজেশনস। ইন্ডিভিজুয়ালসের উপর হতে পারে বা অর্গানাইজেশনসের উপর হতে পারে। ট্যাক্স ইজ imposition, tax is the imposition of financial charge or other levy upon a taxpayer by a state or other financial equivalent of the states। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্স অফ ট্যাক্স। এর পরের দিন আমরা ডাইরেক্ট ট্যাক্সের টাইপস অফ ট্যাক্স নিয়ে আলোচনা করব। তো এইটা হচ্ছে ট্যাক্সের ডেফিনেশন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইখানে আমি শেষ করছি। নেক্সট ভিডিওটা তোমরা দেখবে। নেক্সট ভিডিওতে আমি ট্যাক্সের ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে এইটাই আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি।